দেখো, যতই গরম পড়ুক, বাঙালি কিন্তু খাওয়া দাওয়াতে সব সময় বেশ রসিক। আর আমরা যদি শুনি মাটন হচ্ছে, তাহলে তো কোনো কথাই নেই। তো চলো, আজ মাটনের একটা অন্যরকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। গরমে একটু হালকা পাতলা, কিন্তু বেশ সুস্বাদু। প্রথমে আলুটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে রাখবো। এবারে বলি, এই আলু ভাজার সময় আমি একবারে তেল দিয়েছি, পরে কিন্তু আর তেল আমি দেব না। এবারে ওই তেলটার মধ্যেই আমি গোটা জিরে আর দেবো ওই যে ফ্রি ফ্রি যে চর্বিটা দেয় না মাংসের দোকান থেকে, সেটা একটুখানি ভালো করে নাড়াচাড়া করেই কিন্তু এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা বেশ পাতলা করে কিন্তু এখানে কেটে নিতে হবে। আর পেঁয়াজটা যখন ভাজবে তখন অবশ্যই একটু নুন দিয়ে দিয়েছি। আর তারপরে যে লাল লাল করে ভাজা হয়ে যাবে, 1 চামচ দেবো রসুন বাটা আর 1.5 চামচ কিন্তু দেবো আদা বাটা। পরিমাণটা অবশ্যই খেয়াল রাখো, এখানে আমার 1 কেজি 200 মতো মাংস আছে। তারপরে কি সব কিছুকে ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে মাটনটা দিয়ে দেব। মাটন দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে। আর যখন কালারটা চেঞ্জ হতে নেবে তখন এর মধ্যে আমি কিন্তু দিয়েছিলাম নুন আর হলুদ। এই সময় তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু এটা ম্যারিনেটেড মাংস না, তাই একটু বেশি করে নুন আর হলুদ এখানে দেবে, না হলে কিন্তু নুনটা একদম মাংসের মধ্যে বসবে না। নাও, এবার যেই ভাজাটা হয়ে যাবে তখনই কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম 2খানা টমেটো পিউরি। এটা আমি তখনই পেস্ট করে রেখেছি, আর একটু রসুন পছন্দ করি বলে একটা গোটা রসুন এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এটা তোমরা না চাইলে নাও দিতে পারো। তারপরে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি। পুরো রান্নাটা কিন্তু আমি কড়াইতেই করব, তাই একটু সময় নিয়ে কিন্তু রান্নাটা করতে হবে। এবারে যেটা দেব সেটা হচ্ছে 1 বড় চামচ কিন্তু আমি দিয়েছি এখানে ধনের গুঁড়ো। আর কিন্তু অন্য কিছু না, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা, যে যেরকম ঝাল খাও সেই হিসাবেই দেবে। এবারে ঢাকা দিয়ে রাখলে দেখবে আরও অনেকটা জল বেরিয়েছে। এখনো পর্যন্ত কিন্তু আমি মাংসে কোনো ঝোল দিইনি, তাও দেখো কি সুন্দর করে জল বেরিয়েছে। এবারে ঢাকা দিয়ে দিয়ে একটু সময় নিয়ে তোমাদেরকে এটা ভালো করে কষাতে হবে। আর এই মাঝখানেই কিন্তু আলুটা দিয়ে দেবে, এতে করে আলুটার মধ্যেও মশলাটা ঢুকবে আর খুব সুন্দর গন্ধ বেরোবে। এবারে বাড়িতে তৈরি করে রাখা একটা মশলা, যেটা কিনা গরম মশলা হিসাবেও তোমরা বলতে পারো, সেটাই আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপরে ভালো করে নাড়াচাড়া করে যতটুকু ঝোলের প্রয়োজন সেই হিসাবে জল দিয়েছি। আর যেহেতু মাংসটা কড়াইতে সিদ্ধ করব, তাই সেটাও আন্দাজ করেই দিতে হবে। যখন মাংসটা সিদ্ধ হয়ে যাবে, ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিয়ে পরিবেশন করলেই রেডি হয়ে যাবে এই সুন্দর একটা মাটনের রেসিপি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।